안녕하십니까? 저는 গোলাম রাব্বানি입니다। আপনাদেরকে আমার স্বপ্নের কোরিয়া চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। তো কথা বাড়াবো না, তবে হ্যাঁ, অনেকে অনেকভাবে অনেক কথাই বলছেন। আজকে দেখেন, আমরা ইতিমধ্যে কথা না বাড়িয়ে অধ্যায় 16 নম্বরে চলে যাব। আজকে টপিকটা 16 নম্বর অধ্যায়ের গ্রামার। সেই গ্রামারটা কি একটু দেখেন। গ্রামারের নাম হচ্ছে রিউল তে। রিউলতে একটা লেখা আছে, জি1 এ লেখা ছিল, বা উরিওলতে এরকম ছিল, উরিওলতে এইটা ছিল। তো আসলে এর মানে আমাকে জানতে হবে। এটা দুইটার পার্থক্যটা কি? দুইটার পার্থক্য আসলে কিছুই না। এটা বাচ্চিম থাকলে বসে, বাচ্চিম যদি থাকে, নিচে যদি বাচ্চিম থাকে, চয়েস হয় দেখেন, বাচ্চিম থাকলে এটা বসে, বাচ্চিম থাকলে, আর বাচ্চিম যদি না থাকে তাহলে এটা বসে। তো আসলে এর মানেটা আমাকে একটু জানতে হবে। এর মানেটা কি? মানেটা দেখেন, রিউলের কারণে সাধারণত আমরা সবাই জানি রিউলের কারণে র আসবে, সমান সমান দিয়ে দেখেন, রিউলের কারণে র, এর কারণে সময়, সময়, র সময়, অর্থাৎ রিউলের কারণে র, এর কারণে সময়। আমরা একটা উদাহরণ একটু দেখতেই পারি। তাহলে দেখেন, একটা উদাহরণটা দেখেন আপনারা। উদাহরণটা একটু দেখলেই বুঝতে পারবেন। দেখেন, এখানে লেখা আছে সউল ইয়োহ্যাং হালতে বা তে মান্নাসায়। এবার দেখেন, সউল মানে সউল, ইয়োহ্যাং মানে ভ্রমণ। আমার যে গ্রামারটা ছিল রিওল তে মানে র সময়। এই যে এখন দেখেন হাদা, হাদা, হাদা মানে কিন্তু করা। হাদা মানে কি? হাদা মানে করা। কিন্তু এখানে দেখেন হাদা হা করছে, দা কাটা দিয়ে হা করছে। এবার রিউল যদি করি হাল, তার মানে এবার হয়ে গেল দেখেন করা, 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 তার মানে করা। আর তে মানে সময়। এই যে করার সময়, মান্নাসয় মানে দেখা করেছি বা সাক্ষাৎ করেছি। আশা করি বুঝতে পারছেন। আমরা জি2টা নিয়ে একটু আলোচনা করি। 15 অধ্যায়ের 2 নম্বর গ্রামার একটু দেখেন। আমরা জি2টা নিয়ে একটু হাজির হয়েছি। 16 অধ্যায়ের জি2 এই গ্রামারটা নিয়ে একটু দেখতে পারেন। জি2 এর গ্রামারটা কি বলছে? র খাদা। হ্যাঁ, র খাদা এর মানে আমাকে জানতে হবে। এর মানেটা কি দেখেন, র মানে তে, র মানে কিন্তু তে, খাদা মানে যায়, খাদা মানে কিন্তু যায়, তে যায়। এই র এর পরে অবশ্যই কিন্তু খাদা, ওদা, না খাদা, না ওদা, এই কোয়ালিটির শব্দগুলাই বেশি হয় সাধারণত বিনখানের পরে। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করেছি, খাদা, নাদা, না খাদা, অদা, এই শব্দের সামনে যদি বিনখান থাকে, তাহলে বুঝবেন যে শব্দের সাথে র আছে সেই শব্দটার সাথে সেই শব্দটাই বসে। অর্থাৎ র খাদা মানে তে যায়, কার সাথে বসে? ক্রিয়ার সাথে বসে। যেমন মগদা মানে কি? খাওয়া। মগদা মানে কি? এই যে মগদা, মগদা মানে খাওয়া। দেখেন একটু, যে মগদা মানে খাওয়া, এই দেখেন মগদা মানে কিন্তু খাওয়া, মগদা খাওয়া, দা কাটে দিলাম, খাওয়া, মগদা মানে খাওয়া। আচ্ছা, এবার দেখেন এই যে মগ, এখন এই রটা আমি বসাবো, তবে র যে জিনিস উড় কিন্তু সেই জিনিস। বাচ্চিন থাকলে উড় বসে, আর বাচ্চিন না থাকলে র বসে। যেহেতু বাচ্চিন এখানে আছে তাহলে উড় বসবে। তাহলে মগ উড়, মগ উড়, অর্থাৎ খেতে। আচ্ছা, খেতে, খাদা মানে যায়, খেতে যায়। মগ উড় খাইও, খাইও বাক্য শেষে বসে, মানে খেতে যায়, খেতে যায়। যারও খাইও মানে ঘুমাতে যায়। আশা করি বুঝতে পারছেন। তো আরেকটা কথা, অনেকে কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাই এ আর এস এর মধ্যে পার্থক্যটা কি? এ আর এস এর মধ্যে পার্থক্যটা একটু দেখেন। এ আর এস এর মধ্যে পার্থক্যটা কি সেটা অনেকে বলছিলেন, সেটা একটু দেখতে পারেন আপনারা। এ আর এস এর মধ্যে পার্থক্য, এটা মানেও কিন্তু অন্তস্থয়কারে এ, তয়কারে তে। আবার এটা মানেও কিন্তু অন্তস্থয়কারে এ, তয়কারে তে, অথবা থেকে। এই দুইটাই কিন্তু স্থান প্লাস সময়ের সাথে বসে, সময়ের সাথে বসে, স্থান প্লাস সময়ের সাথে বসে। এ অথবা এস, মধ্যস্থায়কারে এ অথবা তে, মধ্যস্থায়কারে এ অথবা তে অথবা থেকে, স্থান প্লাস সময়ের সাথে বসে। কিন্তু আমাকে বুঝতে হবে, কোন স্থানে যখন দেখবেন কোনো কিছু ঘটিচ্ছে, ঘটমান, তখন ওই স্থানের সাথে এসে বসে। আর ঘটমান যখন না, তখন এ বসে। যেমন
আমি লাইব্রেরিতে যাই, এটি কিন্তু কোনো কিছু ঘটিচ্ছে না লাইব্রেরিতে, আমি শুধু লাইব্রেরিতে যাই, তাহলে ওই লাইব্রেরিতে সাথে লাইব্রেরির সাথে এ বসবে। কিন্তু যদি বলে আমি লাইব্রেরিতে অধ্যয়ন করতে যাই, তাহলে ওই একই লাইব্রেরির সাথে এসও হবে। তো আশা করি বুঝতে পারছেন। তো কথা বাড়াবো না, আমার কথা যদি ভালো লাগে, আমার চ্যানেল যদি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।